আজও যেন তারা আদিম যুগে বাস করছেন। নেই রাস্তা, নেই যোগাযোগের ব্যবস্থা। গতকাল ছিল বিশ্ব আদিবাসী দিবস। রাজ্য, দেশ তথা সারা বিশ্ব জুড়ে সমস্ত আদিবাসী সংগঠন, এমনকি সরকারের উদ্যোগেও বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে দিনটি। অথচ এক ভিন্ন চিত্র দেখা গেল পুরুলিয়ার মানবাজারে। ওই দিন আদিবাসী অধ্যুষিত গ্রামগুলির রাস্তাঘাটের উন্নয়ন খুব একটা হয়েছে বলে চোখে পড়ল না। তেমনই এক দৃশ্য ধরা পড়েছে মানবাজার ১ নম্বর ব্লকের অন্তর্গত পুরু সবর পাড়ার। একজন সবর সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা মহিলাকে গ্রাম থেকে ডুলিতে করে নিয়ে যাওয়া হয়েছে মানবাজার হাসপাতালে। তারা জানান, গ্রামে রাস্তা না থাকার কারণে কোনো যানবাহন ঢোকে না গ্রামে, তাই তাদের এই দুর্দশা। ইতিমধ্যে শোরগোল পড়েছে এলাকায়। মুখ খুলেছেন ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বরা। বিষয়টি নিয়ে কি বলছেন তারা, দেখুন এই প্রতিবেদনে। যে মানবাজার একটা এসটি অধ্যুষিত এলাকা বা এসটি বিধানসভা, এই বিধানসভাতে এসটি বিধায়িকাও আছেন। সেই জায়গাতে এসটিরা কি অবস্থায় আছে দেখুন, কিভাবে বঞ্চনার শিকার করা হচ্ছে আদিবাসীদের। বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার যে চলছে পশ্চিমবাংলায়, সেই সরকার মুখে শুধু বলে এসটি এসসিদের উন্নয়ন করছি, এসটিদের পাশে আছি, কিন্তু বাস্তব চিত্র দেখুন কি অবস্থা। একটা এসটি মহিলাকে তার বাচ্চা প্রসব করার জন্য যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তার রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই, উনাকে খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে। এতেই বোঝা যায় টিএমসি সরকার ভাষণ বাজিতেই উন্নয়ন, বাস্তবে কোথাও কিছু নেই। এবং আজকে বিশ্ব আদিবাসী দিবস, আজকের দিনেও একটা মহিলাকে আমাদের এইভাবে দেখতে হবে, এটা আমাদের আদিবাসীদের খুবই লজ্জার বিষয়। দিবসে আদিবাসী বিধানসভার আদিবাসী গ্রাম পুরু সবরপাড়া, সেখান থেকে দেখছি একটা ডেলিভারি পেশেন্ট মহিলা, তাকে খাটের দোলায় করে তুলে নিয়ে আসতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার। তো এখানে আমরা শুনি বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীদের মুখে যে তারা নাকি আদিবাসীদের বিরাট উন্নয়ন করেছে। তো আজকের এই ভিডিও তার প্রমাণ যে তারা কতটা উন্নয়ন করেছে। একটা গাড়ি ঢুকিবার রাস্তা নাই গ্রামে, অথচ এরা বিরাট বড় বড় ভাষণ দেয়। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই সরকার আদিবাসীদের উপরে কোনো নজরদারি নাই, এরা আদিবাসীদের পুরোপুরি বিরোধী।